ট্রেন দুর্ঘটনা, আপনার ছেলে তো ওই গাড়িতেই ছিল, কখন কি জানতে পারলেন আপনি? আমরা জানতে পেরেছি তখন 10টার পর। 10টার পর, সকাল 10টার পর। সকাল 10টার পর কীভাবে জানতে পারলেন? ওখান থেকে একজন ফোন করেছিলেন, এখানে একটা ভাইপো আছে, ভাইপোর ফোনে ফোন করেছিলেন, আর ওখানে একজন রয়েছে তন্ময় বলে ছেলে আছে, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হালকা চোট লেগেছে, ও জানালেন। তারপর আমার বোনরা জানতে পারে আগে, আমি তো বাজারে ছিলাম, এবার আমি জানতে পারলাম 11টার বছর অনুসরণ, বোনেরা আগে থেকে 10টা পর্যন্ত জেনে যায়। যেটুকু কথাবার্তা সবই হয় বোনের কাছেই হয়। এবার আমি 11টার পর জানতে পারলাম। এখন কেমন আছে? এখন সেইভাবেই আছে, মানে খুব অসুস্থর মধ্যেই আছে। শুনছি নাকি আজকে যেখানটা লাগায় যে ভেঙে গেছে সেখানটা অপারেশন করতে কথাবার্তা চলছে। এই অবধি এখন একটু জেনেছি কালকে রাতে। কিসের জন্য গিয়েছিল ছেলে? আমার ছেলে তো ওইখানে ধান কাটতে যায়, চারিদিকে ধান কাটা গাড়িতে যায়। ওরা দু বোনেতেই গিয়েছিল, এবার দুজনেই গিয়েছিল। কতদিন আগে গিয়েছিল? বছরে 2-3 মাস যায়। এবার ব্যাপার হচ্ছে 3 মাস থেকে এলো, এবার বাড়ি ফেরার কথা 2 দিন আগে। এবার গাড়ি অসুবিধা নাহলে গাড়িতেই ওরা চলে আসে, ধান কাটা গাড়িতেই চলে আসে। এবার গাড়ি আটকে থাকার জন্য বলতে তাহলে ট্রেনে চলে আসবে, মালিক বলে ট্রেনে চলে আসবে। ওই ট্রেনে আসলো, এবার এই তো দুর্ঘটনা ঘটে গেছে। কতদিন আগে বেরিয়েছিল বাড়িতে? বাড়িতে বেরিয়েছে ধরুন 2 মাস আগে। মাঝে একবার এসেছিলো, আবার চলে গেলো 2 মাস। 2 মাস পর ফিরছিল। আপনি কি যাবেন নাকি? হ্যাঁ, আপনি কি যাবেন ওখানে? হ্যাঁ, আমাদের যাওয়ার ডিসিশন চলে গেছে যে যাবো আমরা, সিদ্ধান্ত চলছে। কেন পয়সাগুলো তো ব্যাপার, আমাদের রাস্তাটা অনেক, কেন তো সেরকম সুবিধা এখান থেকে আমাদের দেয়নি যে আমরা যাবো, যা আমাদের অনেক টাকার ব্যাপার। কী নাম আপনার? আমার নাম হচ্ছে প্রদীপ সাহা। প্রদীপ সাহা। কটা ছিল আপনার? 2 ছিল। এই যে আহত হয়েছেন ছিল বড় ছিল, ওর নাম কি? ওর নাম সৌনক সাহা। বয়স কত হবে? ও 22 থেকে 22 বছর। আপনার নামটা একবার বলুন। প্রদীপ সাহা। ডাক্তারের সাথে ভালো করে কথা বলবি, ঠিক আছে? কি আগে কি রিলিজ প্লেস কিছু করবে বলছে? আচ্ছা, আর কিছু খেয়েছিস? আর পায়ের যে ব্যথাটা ছিল, একটু কমেছে? ভালোই লাগছে, তাই তো? যা লাগছে ভালো করে ডাক্তারবাবু এলে সবটাই বলবি, ঠিক আছে? কালকে অসীমাদি এসেছিলেন, তো যদি ওখান থেকে মোতাদি করেছে যে যদি তোদেরকে ভালো করেই একদম পাঠাবে বলছে, তো ওখান থেকে ট্রিটমেন্টটা করেই আসবি না এখানে করবি, চলে আসবি এখানে? তো বাবারা তো যাবে আজকে, তাহলে আমি অসীমাদিকে ফোন করবো যে যদি কিছু ব্যবস্থা করে দেয়। আর বলছি কালকে রেল থেকে ফোন করেছিল, জানিস তো? ওটা কি আমি তো বলতে পারিনি তোর সাথে কথা না বলে, ওটা কি দিয়েছে, আড়াই দিয়েছে? তারা রেল থেকে ফোন করেছিল, আমাকে আমি বলতে পারিনি, তোকে না জিজ্ঞাসা করে আমি বলতে পারছি না। তো আজকে আবার করবে বলেছে, তাহলে ওটা আমি বলবো, তাই তো? আচ্ছা, তুই মাঝে মাঝে তন্ময়ের ফোন থেকে আবার করে ফোন করবি, জানিস তো? ঠিক আছে, রাখ, বাড়িতে সাংবাদিক আছে, ঠিক আছে, রাখ। আপনাদের পরিবারের তো ছেলে কাজে গিয়েছিল, আপনারাও কখন কি জানতে পারলেন? একটু আমরা যখন জেনেছি তখন মোটামুটি ওখান থেকে একজন ফোন করেছিলেন, তখন ওই 9টা 9:30 এরকম সময় হবে ফোন করেছিল। তো ওর ফোনটা তো ওখানেই ভেঙে গেছে, এবার ওকে তো আমরা কন্ট্যাক্ট করতে পারছি না, কিন্তু ওই ধনেখালিরই ওর একজন বন্ধু গেছিলো, ও ওর ফোনটা একটু ভালো থাকা, ও কন্ট্যাক্ট করেছিল। কি নাম ওর? নাম হচ্ছে তন্ময় ঘোষ। আর দু বন্ধুতে গেছিল? বন্ধুতে গেছিল। কতদিন আগে গেছিল? গেছিল 3 মাস আগে। ও প্রতি বছরই ধান কাটার কাজেই ও যায়। এবার দিয়ে ওর ফেরার কথা ছিল আপনার 2 দিন আগে। এবার এখান থেকে 2টো গাড়ি আছে, সেই কারণে গাড়িতে না ফিরে আনতে পারেনি বলে গাড়ি ওরা ট্রেনেই চলে আসছিল। এবার এরকম হওয়াতে আমরা তো প্রথমে কোনো খবর পাইনি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। এবার দিয়ে খবর পাইনি, যখন ওই তন্ময় ফোন করলো
মানে আমাদের তো বাড়িতে মানুষের মানে বুঝতেই পারছেন কি অবস্থা, বাড়ির ছেলে যখন বাড়িতে না, মানে কি বলবো আর। দিয়ে আমাদের একটা ভাগনা আছে, পাশাপাশি ভাগনা আছে, তো ওকে বললাম, আর এখানেরই ধনেখালেরই একজন মানে ছেলে, ও শিলিগুড়িতেই রেলে সার্ভিস করেন। দিয়ে ওখানকে ওর সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে মানে এখনও পর্যন্ত ওই সব কিছু করছে, এখনও আমরা গিয়ে পৌঁছাতে পারিনি। আর হচ্ছে তারপরে কালকে বাড়িতে বিধায়ক এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, আর থানা থেকেও সব এসেছিলেন, কিন্তু এখন কাজ হচ্ছে আমাদের যাওয়া ওখানে, কিন্তু এখন অবধি আমরা যে উঠতে পারিনি। কি করেন সৌনকের বাবা, কি করেন? সোনাকের বাবা মাছ বিক্রি করেন, মাছ ব্যবসা করেন, মাছ ব্যবসা। কিন্তু সেইভাবে তো ওদের আর্থিক সম্বলটাও তো নেই যে আর ওখানে যাওয়া মানে তো 2-1 টাকার ব্যাপার না। এবার সেই কারণেই এখন উনি গিয়ে পৌঁছতে পারেনি, কিন্তু যেমন তেমন করতে যেতে তো হবে। রেল থেকে কোনো কিছু সাহায্য হাত বাড়িয়েছে বা? রেল থেকে যেটা সাহায্যের হাত বাড়িয়েছে বলতে, এবার ওর সাথে তো সেভাবে কথা হচ্ছে না, যেটুকুনি কথা হচ্ছে তন্ময়ের সাথেই কথা হচ্ছে। তো তন্ময় জানিয়েছেন যে ওখান থেকে মানে 2.5 লাখ টাকা মতন মানে দিয়েছে, সৌনকের হাতে দিয়েছে, কিন্তু এখনো অবধি কতটা কি দিয়েছে আমরা তো নিজের চোখে জানি না, বা ওর সাথে সেইভাবে তো কথা হয়নি, ঠিক করে আমরা বলতেও পারছি না। মানে এখন টোটালটাই ধোঁয়াশার মধ্যে আছেন? টোটালটা ধোঁয়াশার মধ্যে আছে। এখন কেমন কি আছে দুজনে? তো তন্ময় একটু সুস্থ আছে, কিন্তু আমার সাথে সকালবেলা একটু কথা হয়েছে, মানে ওর যে পায়ের যে হাতের যে চোটটা আছে, হাতের চোটটা মারাত্মকই হয়েছে বলছে, যে হাত এখনো পর্যন্ত ঠিক করে নাড়াচাড়া করতে পারছে না, পায়ের ব্যথাটা আছে, কিন্তু হাতের ব্যথাটাই এখন সব থেকে বেশি ইনজুরির মতো হয়ে আছে। যে ছেলেকে কিভাবে বাড়ি নিয়ে আসবো সেটা আমরা বুঝতে পারছি না, মানে অনেকটাই টেনশনে আছে। হ্যাঁ, কিন্তু মানে অসমাদি বলে গেছেন যে সরকার তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে মানে সমস্ত রকম মানে ওর ট্রিটমেন্টের খরচ বা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ওনারা করবেন, কিন্তু যে পেশেন্টকে নিয়ে চলে আসবো তারপরে কতটা কি করবে সেটা তো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, যে অসমাদি সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেছেন। এবার আজকে যাক, বাবা ভাগনাটা যাবে বলেছে, দিয়ে ওখান থেকে তারপরেই সমস্ত খবরটা নিজে দিতে পাবো। আপনার নাম? আমার নাম মনিকা মালিক। আপনি কে হন? আমি সোনাকের পিসি। পিসি। 9টার সময় জানতে পেরেছি। কতটা মানে দুশ্চিন্তার মধ্যে আছো এখনো পর্যন্ত? অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আছে, এখনো দাদাকে নিজের চোখে দেখতে পাইনি। দাদা কি কি জন্য গেছিল কাজে? ধান কাটা গাড়ি ছিল, ধান কাটার গাড়ি চালায়। বাড়ি আসছিল। মানে বছরে কবার যায় দাদা? বলতে গেলে বাড়িতে বেশিরভাগ থাকি না, মাসে বছরে 1 মাস এরকম 15 দিন 10 দিন করে বাইরে থাকি, বেশিরভাগটা বাইরেই থাকি। তুমি কি করো? আমি বাপের দোকান চালাই, মাছের ব্যবসা। মাছের ব্যবসা। এই যে দাদার যে ঘটনা যে শোনার পর কীরকম মনে হচ্ছিল কালকে, গতকালকে? মনে ভালোই খারাপ ছিল, কান্নাকাটি হচ্ছিলো, বাড়িতে সবাই কান্নাকাটি করছিলো। যখন খবর পেলাম দাদা একটুখানি ভালো আছে, তখন সবাই একটুখানি ভালো ছিল। দাদার সঙ্গে কথা হয়েছে? এখনো কথা হয় না, বাড়ির লোকও কথা বলেছে, আমি এখনো কথা বলিনি। মানে ফোনে কথা হয়নি? মানে বাড়ির লোকেরা কথা বলেছে, আমি এখনো কথা বলিনি। কী নাম তোমার? আমার নাম সৌভিক সাহা। সৌভিক সাহা। ছোট ছেলে, ছোট ছেলে কোথায় গিয়েছিল? ও কাটবে। কাজে গিয়েছিল এই ধান কাটার নাকি? কতদিন আগে গিয়েছিল? বৈশাখ মাসে গেছিল। বৈশাখ মাসে গিয়েছিল। বলছি কিভাবে জানতে পারলেন যে আপনার ছেলে এই যে রেল দুর্ঘটনায় আহত হয়েছে? আজকে ফোন করেছিল, ফোনে জানতে পারলাম। ফোনে জানতে পারলেন কখন? তখন 9টা নাকি। কেমন আছে এখন? এখন ভালো আছে, বলছি তো লেগেছে হাতে ফাতে। চোট লেগেছে? হ্যাঁ, চলে গেছে। আপনি তো মা নাকি? হুম, কতটা এখন দুশ্চিন্তার মধ্যে আছেন? হবে। হ্যাঁ, সে তো হবে, চিন্তা হবে না, ওরকম হয়েছে। কটা ছেলে আপনার? দুটো। এটা ছোট ছেলে? হুম।
খোঁজ খবর নিয়েছিলেন তারপর থেকে? খোঁজ খবর নিয়েছি, কি জানাচ্ছে? হাতে এসব লেগেছে। রেলের তরফ থেকে কেউ খোঁজ খবর নিয়েছে? আসছে আসছে। রেলের এখন কি আমি অত বুঝিনি। স্থানীয় প্রশাসন থেকেও তো আসছে নাকি? হ্যাঁ আসছে। যোগাযোগ রেখেছে? আপনারা কি যাবেন নাকি ছেলের কাছে? কি জানি মানে তন্ময়ের বাবার নাম কি? মনোজ ঘোষ। মনোজ ঘোষ। কি করেন মনোজ বাবু? চায়ের দোকানে। চায়ের দোকান। মানে ছেলের জন্য এখন অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আছেন? হ্যাঁ মানে যতক্ষণ না ফিরছে। হ্যাঁ, আবার এসে আবার ওই রোগ আবার কত লেগেছে, আবার সেরকম কী হবে। কি নাম আপনার? বাসন্তী ঘোষ। বাসন্তী? বাসন্তী ঘোষ। ধরুন, দু হাতে ধরুন ভালো করে। ওখানে করেছে এবং তাদের বাড়ি পৌঁছানোর দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে। আমি তাদের সাথেও ফোনেও কথা বলেছি এবং তাদের বাড়িতেও গিয়েছিলাম, তাদের পরিবারের পাশে গিয়ে তাদেরকেও তাদের বাড়ি থেকেও আর একজনের মা ছিল, তন্ময়ের মা, তাকেও আমি ফোনে ধরিয়ে দিলাম। তারা আপাতত ভালো আছে এবং আমাদের সরকার দেখছে যে তাদেরও অ্যারেঞ্জমেন্ট আনার ব্যবস্থা করছেন। আমরা দেখে আমার সঙ্গে সকালেও কথা হয়েছে যে কিভাবে আসবে না আসবে সেটা আমাদের সরকার দেখে নিচ্ছে। বলছি, তাদের পরিবারের পাশে গেছিলেন, যেটা আমরা জানতে পারছি যে তাদের মানে কোনো রকমের সংসার চলে, তারা যেতে পর্যন্ত পারছে না, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা দেখে নিচ্ছি। আমার সঙ্গে কালকেও কথা হয়েছে, সৌনকের বাবা এবং আরেকজন কেউ রিলেটিভ যাবে বলছিল, কারণ যেহেতু রেলের এই প্রবলেম, তারা যেতে পারছে না। ওরা রাত্রে 8টার সময় মনে হয় ধর্মতলা না কোথা থেকে একটা বাস ছাড়ে কুচবিহার গ্রামে, যে বাস তাতে তাদের যাওয়ার কথা আছে। আমি এটা নজরে রেখেছি। সকালেও আমার ডিএম ম্যাডামের সাথে কথা হলো যে তারা আজকেই কি তাদের মানে ফেরানোর ব্যবস্থা করছে কি, মানে আজকে যদি না ফেরে অবশ্যই ওরা যাবে, সেটা আমরা দেখে নিচ্ছি কি করে করা যায়। ওদের সাথে আমার অলরেডি কথা হয়ে আছে। রেলের একটা বারবার এরকম একটা দুর্ঘটনা, এর আগেও দুর্ঘটনা দেখা যাচ্ছে, কি বলবেন? প্রথমত হচ্ছে যে এটা অলরেডি কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছেছেন এবং তিনি তার বার্তা এবং তিনি যা বলা তিনি বলে দিয়েছেন, এটা আমি আর বলব না। অনেকজন আহত হয়ে হসপিটালে ভর্তি আছে। তাদের মধ্যে দুজনের বাড়ি হচ্ছে ধনিয়াখালী মদনমোহনতলায়। একজনের নাম তন্ময় ঘোষ আর একজনের নাম হচ্ছে সৌনক সাহা। এবং অ্যাক্সিডেন্টের পরই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দৌড়ে গেছেন এবং যারা হসপিটালে ভর্তি তাদের সকলের সাথে তিনি দেখা করেছেন, কেমন আছেন সবার সাথে দেখা করে যখন আমাদের এই দুজন তন্ময় ঘোষ এবং সৌনক সাহার কাছে দিদি মানে মমতা দি যান, তখন যখন শুনেছেন যে ধনেখালিতে বাড়ি, সঙ্গে সঙ্গে সবারই ফোন নাম্বার নিয়েছিল এবং তার সাথে সৌনক এবং তন্ময়েরও ফোন নাম্বার নিয়ে। গতকাল দিদি রাঙাপানিতে যেভাবে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল, আপনার যে কনস্টিটিউশন মানে ধনিয়াখালী, এখানে দুজন যুবক তারা বাইরে কাজে গেছিল ধান কাটার কাজে, তারাও কিন্তু আহত হয়েছে। একজনের নাম হচ্ছে তন্ময় ঘোষ আর একজনের নাম হচ্ছে সৌনক সাহা। ইতিমধ্যে আপনি